সমস্ত সবকিছুর বিনিময়ে সন্তানকে যে শুধু রাখতে চায়, সর্বহারা হবে, সন্তান হারাতে চায় না। এই তো আমার গর্বধারী মা। সরকার ঘরের মধ্যে হতে বলছে, ও এমনই সময় রাজা চন্দ্রধর মনে মনে ভাবলে, এখানে ওই বড় সার কোনো ছবল না আছে। এই বলে সনকাকে বলল, সনকা, দুয়ার তোমায় খুলতে হবে না, কিন্তু তোমার নাভির নিম্ন ভাগে বাম দিকে একটি যৌতুক চিহ্ন আছে, যে স্থানের সন্ধান একমাত্র নিজে দেহপতি দেহ স্বামী ছাড়া যায় না। তুমি যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকো, তাহলে তুমি সনকা কি করলে, কোলের সঙ্গে তার নাভি অসৎখানি সরিয়ে দেখলে মা সত্যই যৌতুক চিহ্ন খালি রয়েছে। মনে মনে চিন্তা করলে, আমার এই শরীরের সন্তান অন্য কোনো পরপুরুষ তো জানে না,
এলো থেলো দেখে রাজা চন্দ্রধরকে বললে, হে প্রাণনা, বলো এমন তো দুর্দশা তোমার কেমনই করে হলো? চন্দ্রধর বলল, সরকার, যে মনসাকে তুমি মস্তকে করে নিয়ে এসে যার চরণ দোকানে তুমি তোমার মন তুলসী ভক্তি চন্দন আর নয়নে জল ঝাড়া বুঝেছি, আজকে সেই মনসার তোমার মনে কালিও তোমাকে আমি সর্বহারা। সরকার বললে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, যা গিয়েছে তা গিয়েছে, আমার যদি ভাগ্যে থাকে সমস্ত শক্তি ফিরে আসবে। এই বলে সরকার প্রামাণিককে ডেকে সুন্দর করে চুল দাড়ি কামিয়ে সুগন্ধি তেলে সুগন্ধি জলে স্নান করিয়ে, যাই হোক মানুষ মায়ের আশীর্বাদ করবেন সবাই, যেন সদা সর্বদাই আমার মায়ের প্রতি লক্ষ্য থাকে, আপনাদের চরণে ভক্তি রেখে নিরুগিনী সুখী হয়ে সাকাশিদুর নিয়ে প্রতিপুত্র নিয়ে যেন এই সংসার জগতে সর্বসুখী হয়ে বসবাস করতে পারে, আর সদা সর্বদা যেন দুটো হরি কথা কৃষ্ণের কথা বলতে পারে। জয় জয় শ্রী গোসাই। এইবার সরকা কি করেছে মা, সুগন্ধি তেলে সুগন্ধি জলে স্নান করিয়ে রাজা চন্দ্রধরকে পালনের পরে শয়নে দিলে পঞ্চ ব্যঞ্জনের সেবা দিয়ে দিয়ে কি করছে, পতিব্রতা সতী চরণকারী সেবা করতে করতে নিশিত ভাত হয়ে গিয়েছে। এমন সময় রাজা চন্দ্রধর প্রভাতের শেষে উঠে মা শক্তির চরণে পুষ্প দিয়ে শক্তির আরাধনা করে বলল, সরকা, আমি তোমার রাজদরবার হতে ঘুরে আসি, বড় সাজ্জাদকে দেখতে। এমন সময় মা যেতে বাম দিকের ঘরে লক্ষ্য করে দেখছে পরমা সুন্দর একটি উপযুক্ত যুবক পুরুষ, যে পুরুষের কারণে ঘর নয়, চম্পক ভবন নয়, এই বিশ্ব খালি আলো হয়ে রয়। সনতাকে উত্তেজিত কণ্ঠস্বরে বলল, সনতা। স্বামী প্রদাম্বিত ভাব দিকে সনতা ছুটতে ছুটতে এসে করে জোর করে বলল, হে স্বামী, বলো কেন তুমি এত উত্তেজিত হয়ে আমায় ডাকছো? বুঝতে পারছো না এই পরপুরুষটিকে যার রূপে আমার ঘর ঘেরে আলোকিত হয়ে রয়েছে? সরকায় আমার নীরব হয়ে কিছু বলছে না। বললো, বুঝতে পেরেছি, আমাকে তুমি বাণিজ্যতে বিদায় দিয়ে এই পরপুরুষকে নিয়ে তুমি আনন্দ নিশি যাপন করেছো। সরকা বললো, কিছুক্ষণ আগে যে কথা আমি বললাম, মায়ের মুখের পরে সন্তান শুয়ে না থাকলে মায়ের ঘুম আসে না। সরকা বললো, তুমি ঠিক বলেছো মহারাজ, কি করবো, থাকবো না? কেনই বা থাকবো? আমার কি গরিব সন্তান নাই? আমার কি কোনো বাসনা থাকতে পারে না? ছাই ছাইটি করে মানিক ছিল, তারা একবার ছেড়ে চলে গেল আমায় ফাঁকি দিয়ে, আমার মুক্তি খালি করে দিলে, চির আধার করে দিয়েছি। ছাই ছাইটি পুত্র বধূ তারা বিধবা, হাতে শঙ্খ নাই, সীমন্তে শিকড় নাই, এক করে বসে পড়ে থাকে। তুমি চলে গিয়েছো বাণিজ্যতে, আমার কি ওই সোনার রক্ষায় ছাড়া পর পুরুষ ছাড়ি কেউ নেই? চন্দ্রধর বলল, পর পুরুষ, আর সনকা বলল, পরম পুরুষ। সনকা, এই কথা বলতে তোমার লজ্জা হচ্ছে? কেন লজ্জা হবে? তাড়াতাড়ি করে কবিতে মধ্য থেকে পত্রখানা বাহির করে দিল। আপনার হস্ত লেখনী পত্র লিখে রাজা চন্দ্রধর বলল, তাহলে কে? এই কি আমার সেই সোনার রক্ষায়? বলল,